আমার প্রাণ পাখি রে আমার মন ময়না রে একদিন তো যাইবার পাখি আমারে ছাড়িয়া আমার প্রাণ পাখি রে আমার মন ময়না রে একদিন তো যাইবার পাখি আমারে ছাড়িয়া একদিন তো যাইবার পাখি আমারে ছাড়িয়া বাপ মায়ে কাঁদবে বসে পাগলেরি ভালোবেসে চোখের পানি গড়বে কোরআন খুলিয়া চোখের পানি গড়বে কোরআন খুলিয়া আমার প্রাণ পাখি রে আমার মন ময়না রে একদিন তো যাইবার পাখি আমারে ছাড়িয়া একদিন তো যাইবার পাখি আমারে ছাড়িয়া হে ভাবক ভেবে দেখো বসে নিরালয় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালয় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় খাঁটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে খাঁটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে কথাই কাজে ব্যবহারে বেদিন বুঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালয় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় জালেম অত্যাচারী যত জমিরাল কাটে তত জালেম অত্যাচারী যত জমিরাল কাটে তত অন্যেরটা ছোট করে নিজেরটা বাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালয় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় অফিস গলি ঘুষে গরম অফিসারদের নাই তো শরম অফিস গলি ঘুষে গরম অফিসারদের নাই তো শরম পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালয় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় উপস্থিত আজকে
এই জালসার যোগ্যতম সবার সভাপতি সাহেব, মঞ্চে বসে থাকা ওলেমায়ে দ্বীন এবং আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে বসে থাকা মুমিনা সালেহা মা ও বোনেরা, সর্বজ্ঞে ওই মহান মনিবের দরবারে কৃপা যাপন করি, যেই মহান মনিব আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এই মাদ্রাসার জালসায় বসিয়ে কোরআন হাদিস শ্রবণ করা এবং আমাকে বলার যিনি তৌফিক দান করেছেন তিনার প্রশংসা করি। তাই সকল পড়ুন আলহামদুলিল্লাহ। সবাই ঘুমিয়ে গেছেন নাকি গো? আল্লাহর প্রশংসাটাও করেন না? জোর করে বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তারপরে পরে তিনার হাবিব আখেরি মরুর দুলাল তাসদার মাদানী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই ওয়া বারিক আলাই। সম্মানীয় উপস্থিতি, আজকে এই জালসার দ্বীনী ভাই ও বাবাজিরা, আজকে আমার এই জালসার বিষয় হচ্ছে নামাজ পরিত্যাগকারী, যারা নামাজ ছেড়ে দেয় তাদের বিষয়ে। কেউ উঠাউঠি করবেন না, যাবেন না, ধ্যান দিয়ে শুনবেন। আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে শ্রবণ করাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে শ্রবণ করে শুনে যাতে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সমক্ষে এই নামাজ সম্পর্কে কিছু কথা বলবো। যেই নামাজ, এই নামাজ কায়েমের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত দান মোবারক শহীদ করেছেন এই ইসলামকে কায়েম করার জন্য, এই নামাজকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। আর আজ আমরা পেয়ে এই নামাজকে বলে আমরা ভুলে গিয়েছি। এই নামাজ এমন একটি ইবাদত যা ত্যাগ করলে মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয়, মানুষ বড় পাপী হয়ে যায়। এই নামাজ এমন একটি ইবাদত, মানুষ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, মানুষ যদি ছেড়ে দেয় তাহলে মানুষ আর মুসলমান থাকে না, মুসলমান আর মুসলমান থাকে না। তাহলে কি থাকে? যেমন ভাবে গরু ছাগল মহিষ গোয়াল ঘরে বসবাস করে, সেরকম ভাবে আমরা মুসলমান ঘরে বসবাস করছি। আমরা মুসলমানের যে আমাদের উপরে কি কর্তব্য রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি উদ্দেশ্যে, কি জন্য সৃষ্টি করেছেন, আমরা এখনো বুঝতে পারলাম না। এই কারণে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার যেই ইবাদত না করলে আমরা মানুষ থাকবো না, মুসলমান থাকবো না, সেই ইবাদত, সেই নামাজকে আমরা ছেড়ে দিয়ে বাড়িতে ঘুমিয়ে থাকি। ফজরের নামাজের সময়, ইশারের নামাজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, মুনাফিকের কাছে সবচাইতে ভারী নামাজ হচ্ছে ইশা এবং ফজর। ইশারের নামাজ এবং ফজরের নামাজ সবচাইতে মুনাফিক, যারা পাক্কা মুনাফিক, যারা আল্লাহ এবং তার রাসূলকে ধোঁকা দেয়, তাদের কাছে সবচাইতে ভারী। তারা নামাজ আদায় করত না। এই মুনাফিক শুধু আমাদের আল্লাহর রাসূলের যুগে ছিল না, আমাদেরও এখন এই যুগে রয়েছে। বলেন না গো? আপনারা যদি আমার সাথে কথা না বলেন তাহলে আমি ভাববো যে আপনারা বসে বসে ঘুমিয়ে আছেন।
আল্লাহ রসুলের যুগে মুনাফিক ছিল না, এখনো আছে? কেউ কথা বলেন না যাবো। বাপজান বলছেন যে আছে। আপনারা সবাই ঘুমিয়ে গেছেন? আছে তো বলতে হবে ভাই। তো এই যে নামাজ, এই নামাজ এমন একটি ইবাদত, এই নামাজ আমরা যে পেয়েছি, এই নামাজকে আমরা যদি ছেড়ে দিই, অবহেলা করে দিই, তাহলে কাল কিয়ামতের দিন আমাদের আর কোনো আমল গ্রহণযোগ্য করা হবে না। পৃথিবীতে যত কিছু আপনি আমল করে যান না কেন, যদি আপনি নামাজ না আদায় করেন, একটা কথা কান খুলে শুনে যাবেন, যদি আপনি নামাজ না আদায় করেন, তাহলে আপনার পৃথিবীতে যত আমল করেছেন সব আমল আপনার বেকার হয়ে যাবে। আমাদের পশ্চিম বাংলাতে এনআরসি এসআইআর চালু হয়েছে, চলছে কয়েকদিন থেকে। সব ডকুমেন্টস দেওয়ার পরও যদি বাবার নামটা, এখন এই মুহূর্তে বাবার নামটা যদি ভুল হয়েছে, 2002-এর তালিকাতে যে নামটা ছিল বাবার, সেটা যদি না দিয়েছি, তাহলে রিটার্ন এসেছে বাংলাদেশি বলে, বা তার ছেলে নয়, এটা অন্য রাষ্ট্র থেকে এসেছে এই বলে। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য, সেই আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা ইবাদতই না করি, তাহলে আমরা কোন মানুষ হলাম? না আমরা কি মানুষ রূপে মানুষ হলাম, না আমরা বন মানুষ হলাম? বন মানুষ বলা যেতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে যাদের বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, এগুলো পাওয়া সত্ত্বেও যদি তারা জ্ঞান বুদ্ধিকে না কাজে লাগায়, না খাটায়, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখে যদি ভয় না করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বান্দেগি যদি না করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত নিয়ামত দেওয়া সত্ত্বেও যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন উলাইকা কাল আনাম। আল্লাহ তাআলা কি বলছেন? তারা চোপাই জানোয়ারের মতন, পশু প্রাণীর মতন, বালহুম আজাল, তার চাইতে নিকৃষ্ট। আমরা মানুষ রূপে জন্ম হয়ে, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে, যদি আমরা চোপাই জানোয়ার যেগুলো ঘাস খায়, সানি খায়, কাঁড়ি খায়, এর চাইতেও যদি আমরা নিকৃষ্ট হই, তাহলে আমাদের মুসলমান নাম রেখে মুসলমান ঘরে জন্ম নিয়ে আমাদের কোনো লাভ হলো বাপজান? কোনো লাভ নেই। কারণ যেই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য আমরা পূরণ করি না, সেই দিকে আমরা একবার মাথা ব্যথা করি না। আমরা শুধু আমাদের মন মতন চলি, মন মতন খাই, আর আমরা মনে করি যে আমাদের উপরে কোনো দায়িত্বই নেই, আমাদের উপরে কোনো জিনিস ফরজই হয়নি, আমরা এরকমই এসেছি, এরকমই আবার চলে যাব। তা নয়। আপনি মনে করছেন দুনিয়াটা আমার, যত মौज মাস্তি করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আদ-দুনিয়া সুজলুল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কায়েদখানা। যারা মুমিন হবে, যারা এক আল্লাহকে বলে বিশ্বাস করবে, তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা। যেমন একটা জেলখানার মধ্যে যেমন মানুষকে রাখানো হলে মানুষ আর পালাপালি করতে পারে না, কোনো অন্যায় কাজ করতে পারে না, সেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াটা মুমিনদের জন্য হচ্ছে জেলখানা। আর এই জেলখানার মধ্যে থেকে যদি আমরা ভালো আমল না করি, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বান্দেগি যদি না করি, তাহলে আমরা কোন মানুষ হলাম? আমরা মানুষ রূপেই আমরা পশু প্রাণী হয়ে আমরা বসবাস করছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। অতঃপর তাদের পরে এলো অপদার্থ, পরবর্তীতে তারা তাদের সালাত নষ্ট করলো, তারা তাদের নামাজ নষ্ট করলো এবং কুফর ব্যক্তির অনুসরণ করলো। অচিরেই তারা ভ্রান্ত পথের ফল ভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা কুফর ব্যক্তির অনুসরণ করবে, যারা বেনামাজির অনুসরণ করবে, যারা মদখোরের অনুসরণ করবে, যারা সুদখোরের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং জানিয়ে দিলেন তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা ভ্রান্ত পথের ফল ভোগ করবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, কোনো মানুষ যদি ভ্রান্ত পথের যদি ফল ভোগ করে, তাহলে কাল কিয়ামতের দিন তার আমলনামা কোন হাতে আসবে? কোন হাতে আসবে? তার আমলনামা বাম হাতে আসবে। সেই আমলনামা নিয়ে, বাম হাতে আমলনামা নিয়ে সে কখনো জান্নাতে যেতে পারবে না, সেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতের দরজা তার জন্য চিরতরের জন্য বন্ধ করে দেওয়া হবে। তাকে জাহান্নামের মধ্যে টেনে হিচড়ে নিয়ে গিয়ে ওই জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধন সম্পদ পেয়ে, তোমাদের ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, যারা এক আল্লাহকে বলে বিশ্বাস করেছ, যারা এক আল্লাহকে বলে রব বলে মেনেছ, যারা এক আল্লাহকে বলে আল্লাহ বলে মেনেছ, যারা এক আল্লাহকে বলে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধন সম্পদ পেয়ে, সন্তান সন্ততি পেয়ে তোমরা আল্লাহর নামাজ থেকে গাফেল হয়ে যেও না। যারা আল্লাহর নামাজ থেকে গাফেল হয়ে যায় তারাই তো বড় ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ধন সম্পদ পেয়ে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন, এত কিছু দেওয়া সত্ত্বেও যারা আল্লাহর নামাজ থেকে গাফেল হয়ে যায়, যারা নামাজ থেকে দূরে সরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই তো ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত, তারাই ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত, তারাই ভ্রান্ত পথের ফল ভোগ করবে, তারাই জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্য বর্ণনায় বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামী যখন দেওয়া হবে, যখন আপনার হিসাব নিকাশ যখন হয়ে যাবে, যখন আপনার হিসাব নিকাশ হয়ে যাবে, যখন আপনার আমলনামা যখন বাম হাতে চলে আসবে, আপনাকে যখন ওই ফেরেশতারা টানতে টানতে হিচড়াতে নিয়ে গিয়ে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, ওই জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কি হয়েছে, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ, তোমাদেরকে কিসের কারণে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না, আমরা নামাজ আদায় করতাম না, ফকির মিসকিন এতিমদেরকে আমরা আহার্য দিতাম না, খাবার দিতাম না, এই কারণে আজকে আমাদেরকে জাহান্নামে যেতে হয়। ওই জাহান্নামীরা তখন বলবে, হায় আফসোস, আমরা নামাজ আদায় যদি করতাম, তাদের কথা যদি শুনতাম, আমরা যদি তাদের কথা যদি আকল রাখতাম, সেই কথাগুলি যদি আমরা মেনে নিতাম, তাহলে আজ হয়তো আমাদেরকে জাহান্নামে যেতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওদুন তালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে কোনো আলেম ওলামা যায়নি,
তোমাদের কাছে কোনো নবী রসুল যায়নি। যেই কালে যেই যুগে নবী রসুল এসেছিলেন, নবী রসুলকে যারা মানেননি তাদেরকে নবী রসুলের কথা জিজ্ঞাসা করবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমদের দিয়ে দিনকে প্রচার করাচ্ছেন। এই আলেমদের কথা আপনাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো নবী রসুল যায়নি? তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায়নি? তোমাদেরকে জান্নাত ও জাহান্নামের কথা বলেনি? তোমরা কেন আজকে জাহান্নামে যাচ্ছ? তোমাদেরকে কোনো জান্নাতের কথা বলেনি, জাহান্নামের ভয় দেখায়নি? তারা বলবেন কালু বালা কদ দানা নাজির। তারা বলবেন হ্যাঁ, আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা মনে করতাম, আমরা বিশ্বাস করতাম না। আমরা মনে করতাম আল্লাহর কাছ থেকে কোনো কিতাব আসেনি, আমরা মিথ্যা মনে করতাম, আমরা তাদেরকে বিশ্বাস করতাম না। এই কারণে আজ আমাদেরকে জাহান্নামে যেতে হয়। আজ যদি আমরা তাদের কথা যদি মেনে নিতাম, তাহলে আজ হয়তো আমাদেরকে এই জাহান্নামের মধ্যে যেতে হতো না। যখন জাহান্নামের মধ্যে যখন না দেওয়া হবে, তখন জিজ্ঞাসা করবেন, তখন আপনারা কি জবাব দেবেন? আমি আপনাদেরকে কি নামাজ পড়তে বারণ করছি? নামাজ পড়তে বলছি। আপনাদেরকে সুদ থেকে বিরত থাকতে বলছি, ঘুষ থেকে বিরত থাকতে বলছি, মদ থেকে বিরত থাকতে বলছি। কাল কিয়ামতের দিন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, আপনি কাল কিয়ামতের দিন কি জবাব দেবেন? যে আমার কাছে নবী রাসূল আসেনি, আমার কাছে কোনো আলেম ওলামা আসেনি, আমাকে জান্নাত ও জাহান্নামের কথা বলেনি। এই কথা আপনি কি করে আপনি বলতে পারবেন? এই জায়গায় আপনার কাল কিয়ামতের দিন জবাব দেবে। আপনি মিথ্যা কথা তো বলতে পারবেন না। কাল কিয়ামতের দিন এই জায়গা আপনাকে সাক্ষী দেবে যে হ্যাঁ অমুক আলেম বলেছিলেন, কিন্তু তুমি শুনোনি, আজ সেই কারণে তোমাকে জাহান্নামে যেতে হয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, কাল কিয়ামতের দিন সর্বপ্রথমে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি আপনার নামাজ সম্পর্কে যদি কোনো আমল যদি গ্রহণযোগ্য করা না হয়, যদি আপনার নামাজ সম্পর্কে কোনো আমল না থাকে, তাহলে আপনার অন্যতম আমলগুলো সব আপনার বাতিল হয়ে যাবে, বেকার হয়ে যাবে। আপনাকে নামাজ ভালোভাবে গঠন করতে হবে। নামাজ যদি না পড়েন তাহলে আপনার সব বেকার হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ও কুকর্ম কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নিশ্চয় নামাজ অশ্লীল ও কুকর্ম কাজ থেকে মানুষকে বিরত রাখে। আমরা কি বিরত আছি? আমরা নামাজ আদায় করি, ঘুষ খাই। আমরা নামাজ আদায় করি, সুদ খাই। আমরা নামাজ আদায় করি, লোন নিয়ে চালাই, হপ্তা চালাই। আমরা নামাজ আদায় করি, আমরা গুটকা, বিড়ি, সিগারেট, মধু, তামাক, জর্দা যাবতীয় জিনিস রয়েছে সব খাই। তাহলে আমরা নামাজ থেকে কি আমাদেরকে কি করে বিরত রাখলো? নামাজ পড়তে হবে ওইভাবে যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। যদি নামাজের সাথে যদি আমরা মুনাফিকি করি, নামাজে যদি অমনোযোগী থাকে, তাহলে আমাদের সব বেকার হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস সুনিশ্চিত ওই সব সালাত আদায়কারীর জন্য যারা নামাজের ব্যাপারে অমনোযোগী থাকে। নামাজ আদায় করতে এসেছেন, আপনার সুদের টাকা বেড়ে চলে যায়, আপনি সেই দিকে আপনি ধ্যান রাখছেন। নামাজ পড়তে এসেছেন, আপনি মদের দিকে আপনার ধ্যান আছে। নামাজ পড়তে এসেছেন, আপনি কোথায় ঘুষ পেয়েছেন 10,000 টাকা, 50,000 টাকা, সেই দিকে আপনার ধ্যান রয়েছে। এই ধ্যান দিয়ে আপনি যদি নামাজ আদায় করেন, আপনার নামাজ কখনো কবুল হবে না। আপনাকে নামাজ আদায় করতে হবে আর আহকামের সাথে।
যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছেন সেইভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, নচিত আমাদের নামাজ বিফল হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে বান্দা এবং কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ ইয়াকুলু সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বাইনাল আবদি ওয়া বাইনাস শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বান্দা এবং কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। আমরা যদি নামাজ না আদায় করি তাহলে আমাদের সব বেকার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বান্দা এবং কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। আর এই নামাজ আমরা ছেড়ে দিই, বান্দা এবং কাফেরের মাঝে পার্থক্য নামাজ বলা হয়েছে। আর আমরা যদি এই নামাজকে যদি আমরা ছেড়ে দিই, নামাজকে যদি আমরা তারক করে দিই, নামাজকে যদি ছেড়ে দিই, তাহলে আমরা কি করে আমরা মুসলমান থাকলাম? যে নামাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে, শেষ সময় তিনি যখন ইন্তিকাল করবেন, এ সময় তিনি বেমার হয়ে গেছেন, অসুস্থ আছেন, অজ্ঞান হয়ে গেছেন। তিনি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে আছেন। এই সময় অজ্ঞান হয়ে আছেন, আসরের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূলের অপেক্ষা করতে করতে তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি ইমামতি হয়ে নামাজ আদায় করতে লাগলেন। এই সময় নামাজ আদায় করতে লাগলেন, হঠাৎ করে আল্লাহর রাসূলের চোখ খুলে গেল। হযরত আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা এখন কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ও আল্লাহর রাসূল এখন আসরের সময় হয়ে গেছে। আল্লাহর রাসূল আপনার অপেক্ষা করতে করতে আমার বাবা সাহাবীদেরকে নিয়ে ইমামতে দাঁড়িয়ে গেছেন। হযরত আয়েশাকে বললেন, আয়েশা একবার আমার মাথাটা উঁচু করে ধরো, আমি দেখি নামাজের দৃশ্যটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দৃশ্য দেখে চোখ দিয়ে টস টস করে জল পড়লেন এবং বললেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর রাসূল আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে কেন? আপনি কান্না করেছেন কেন? হযরত আয়েশাকে বললেন, আয়েশা তুমি জানো না এটা আমার দুঃখের পানি নয়, এটা আমার রহমতের পানি। আমি এই যে নামাজ দেখছি, এই নামাজ যাতে কিয়ামত পর্যন্ত কায়েম থাকে। আল্লাহ রাসূল শেষ সময় বলেছিলেন, as-salat wa ma malakat aymanukum, আমার উম্মতেরা নামাজ নামাজ কায়েম করো। যদি আমরা নামাজ কায়েম করতে পারি, নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করতে হবে, তাহলে আমাদের সব অশ্লীল ও কুকর্ম কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে। যদি আমরা নামাজ কায়েম করতে না পারি, তাহলে আমাদের অবস্থা তাই হবে যা অবস্থা মুনাফিকদের হয়। আমরা নামাজ আদায় করে আমরা মুনাফিক, কারণ আল্লাহ রাসূলের যুগে মুনাফিক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঈমান কেমন ছিল দেখে নিন একটুখানি, এবং সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিলেন এবং মুনাফিকরা কেমন ছিলেন। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ঘোষণা করলেন যে তাবুকের যুদ্ধে যেতে হবে। রোম সম্রাটের সাথে 8 হিজরিতে যুদ্ধ করেছিলেন সাহাবায়ে কেরামরা। 3000 সাহাবী গিয়ে 2 লাখ কাফেরের মোকাবিলা করেছিল। 2 লাখ কাফেরের মোকাবিলা করেছিলেন। 1 লাখ ছিল মক্কার কাফের আর 1 লাখ ছিল রোম সম্রাটের কাফের।
সেই তাদের সাথে লড়াই করেছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং জায়েদ বিন হারিস এবং হযরতে জাফর বিন আবি তালেব। এরা তিনজন লড়াই করেছিলেন, এরা তিনজন শহীদ হয়ে গেছিলেন, কিন্তু হযরতে খালিদ বিন ওয়ালিদ তিনি জয় লাভ করেছিলেন ওই যুদ্ধে। এই যুদ্ধের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলেন, খবর পৌঁছে গেল, তারা আবার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল, কারণ তারা হেরেছে। তাদের মনের মধ্যে আছে যে আমরা আবারও তাদের সাথে লড়াই করব, এই নিয়ে তারা আবারও লড়াই করার জন্য ঘোষণা করলো। কাফেরেরা যখনই ঘোষণা করলো, আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাশওয়ারা করলেন যে আমার সাহাবীরা শুনো, এখন কাহাতসালি, এখন অনেক প্রচন্ড গরম পড়ছে, আমরা তাদের সাথে লড়াই করতে যাব, কেমন করে লড়াই করব? তোমরা কি করো, সকলেই মিলে দান করো যাতে আমরা তাদের সাথে লড়াই করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সাহাবীকে নিয়ে নিযুক্ত করলেন। 30,000 সাহাবীকে নিয়ে ওই যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, কিন্তু তারা দেখে ভয় পেয়ে তারা বেরিয়ে আসেনি, লড়াই করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফেরত এসেছিলেন। কিন্তু তাদের সাথে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তোমরা সকলে মিলে দান করো, তখন সবাই দান করতে লাগলেন। এবং এই আব্দুল্লাহ বিন উবাই এমন পাক্কা মুনাফিক ছিল, মুসলমানদেরকে এমন ভাঙটাতে লাগলো, তাদের মনের মধ্যে অশ্বাসা দিতে লাগলো, তোমরা লড়াই করবে, তোমরা এখন লড়াই করতে যাবে, বিবি বাল বাচ্চা সব ছেড়ে দিয়ে তোমরা কি করে তাদের সাথে লড়াই করবে? এইভাবে কি লড়াই করা যায়? এখন কাহাতসালি পড়ছে, এইভাবে কেমন করে লড়াই করবে? আর যখন মুসলমানেরা, আল্লাহ রাসূলের সাহাবীরা যখন দান করতে লাগলেন, তখন তারা বলতে লাগলো, মুনাফিকেরা দান করছে, দেখো, লড়াই করার জন্য দান করছে, মানুষকে দেখার জন্য, এই বলে তারা টিটকারি মারতো। কিন্তু সাহাবায়ে কেরামেরা, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 1000 উট দিয়েছিলেন এবং 300 ঘোড়া দিয়েছিলেন এবং অনেক টাকা পয়সা দিয়েছিলেন। ওইরকম ভাবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দান করেছিলেন। তিনার বাড়িতে যা ছিল, গম, টাকা পয়সা যা ছিল, সব নিয়ে আল্লাহর রাসূলের কাছে হাজির করে দিয়েছিলেন। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত বড় ধনী ছিলেন, তিনার যতগুলো সম্পত্তি ছিল সব সম্পত্তিকে অর্ধেক করে এনে আল্লাহর রাসূলের কাছে দিয়ে দিয়েছিলেন। তাদের ঈমান কেমন ছিল! আর ওই পাক্কা মুনাফিকেরা তাদের মধ্যে অশ্বাসা দিতেই থাকতো। আর যারা মজদুরি করত, তারাও তাদের কয়েকদিনের মজদুরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে দিলেন। আল্লাহ রাসূল, এগুলো নেন, আমরা জেহাদে যাব, আপনার সাথে আমরা সমর্থ হব, আমরা আপনার সাথে গিয়ে তাদের সাথে লড়াই করব, আমরা এগুলো দান করলাম। এইভাবে তারা দান করত। আর আজ আমরা মুসলমান তাদের মতন হয়ে গেছি। আমরা একজন যদি দান করি, অন্যজন বলবে দেখো দান করছে। মানুষকে দেখার জন্য দান করা যায়, কম্পিটিশন করেও দান করা যায়, মানুষকে দেখা দেখিও দান করা যায়। তবে আমরা যদি কম্পিটিশন করতে চাই, তাহলে এখনো আমরা কম্পিটিশন করতে পারবো। কিন্তু আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে যে আমরা কম্পিটিশন তো দূরের কথা, আমরা দানই করতে চাই না। যে এই যে মাদ্রাসা তৈরি হয়, এই মাদ্রাসার জন্য আমরা সকলকে মিলে দিল খুলে এগিয়ে আসতে হবে যে শাইখ মাওলানা সাহেব এগুলো নেন, আমি 5 টাকা দিলাম, আমি 1000 টাকা দিলাম, আমি 5000 টাকা দিলাম, আমি 10,000 টাকা দিলাম, আমি 15,000 টাকা দিলাম। এই করে আমাদেরকে দান দিয়ে এই মাদ্রাসাকে আমাদেরকে তৈরি করতে হবে।